দেশি মুরগির এই রেসিপিটা ফলো করলে আপনারা জানতে পারবেন প্রেসার কুকার ছাড়া এত সুন্দরভাবে সেদ্ধ কিভাবে হয় এবং এই রকম কালার কিভাবে আসবে, কোন ধাপে কোন মশলা এবং কিভাবে রান্না করলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে তার পদ্ধতি। এই রেসিপিটির জন্য আমার লাগবে প্রধান উপকরণ দেশি মুরগি। এর জন্য আমি এখানে 2 পিস দেশি মোরগ নিয়েছি, যার মাংসের পরিমাণ হয়েছে 1 কিলো 300 গ্রাম। প্রথমে মাংসগুলো ম্যারিনেট করে রাখবো। তার জন্য দেব পরিমাণ মতো লবণ, হলুদ আর 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট রেখে দেব। এই রান্নার জন্য 2টো বড় আলু এইভাবে কেটে নেব। আলুটি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর লাগবে কিছুটা আদা, 2টো টমেটো, 200 গ্রাম পেঁয়াজ একটু বড় করে কাটা, 2টো রসুন, 8 থেকে 10টি কাঁচা লঙ্কা। প্রথমে কিছুটা পেঁয়াজ বেটে নেব। আর যে রসুনগুলো নিয়েছিলাম তার থেকে 1 চামচ মতো রসুন থেতো করে রেখে দেব। আর বাকি রসুন ও আদাটা একসঙ্গে বেটে নেব। এরপর 1 চা চামচ জিরে আর আপনাদের স্বাদ মতো শুকনো লঙ্কা একসাথে বেটে নেবেন। সমস্ত মশলা তৈরি হয়ে গেলে এখন কড়াইটি গরম করে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে ফোড়নের জন্য দিয়ে দেব একটি তেজপাতা, 1/2 চা চামচ জিরে আর কাঁচা লঙ্কাগুলো। ফোড়ন থেকে যখন গন্ধ বের হবে তখন দিয়ে দেব একটু বড় করে কেটে রেখেছিলাম যে পেঁয়াজগুলো, সেগুলো। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এই রকম ভাবে ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। এবার মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট হলে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন বাটা, জিরে, লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে 7 থেকে 8 মিনিট কষিয়ে নেব। এই সময় কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি এখানে আলু না ভেজেই ব্যবহার করছি, আপনারা চাইলে একটু ভেজে নিতে পারেন। মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। অল্প একটু সময় পরে ঢাকা খুলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। আপনারা ভাবছেন এত ধাপে ধাপে কেন মশলা দিচ্ছি? আসল কথা হলো এই মশলা ব্যবহার করার মধ্যেই রয়েছে এই মাংসের স্বাদের আসল রহস্য। এই সময় 50 গ্রাম দইয়ের মধ্যে 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর কিছুটা চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রাখবো। ঢাকা খুলে মাঝে মাঝে নাড়তে থাকবো। এতে করে সমস্ত মাংসগুলো ভালোভাবে কষানো হবে এবং সুন্দরভাবে সেদ্ধ হবে। এই সময় যে দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এইভাবে ভালো করে কষিয়ে নেব। যখন মাংস থেকে তেল ছেড়ে আসবে তখন বুঝবেন মাংস কষানো হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এই যে ধাপে ধাপে মশলা দিয়েছি আর ঢাকা দিয়ে কষালাম, এতে করেই মাংস সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু জল ব্যবহার না করেই মাংস সেদ্ধ করা হয়েছে, এতেই এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন ঝোলের জন্য গরম জল দিয়ে দেব। ঝোল ফুটে উঠলে থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দেব। 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিয়ে
গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব আর সঙ্গে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচানো। এখন ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে 5 থেকে 7 মিনিট রেখে দেব। তাহলেই দেখবেন এত সুন্দর কালার আসবে। এইবার পরিবেশন করুন গরম ভাত, লুচি, পরোটা বা পোলাওয়ের সাথে। যার সাথেই খাবেন এর স্বাদ পাবেন অসাধারণ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকুন, কারণ এমন ঘরোয়া রেসিপি নিয়ে আবার ফিরবো আমি।